ভয়ে শেষ, কারণ সে তো জানে সে নকল সিংহ, ভিতরে তো যুবক মানুষ। বাঘ বলতেছে ভাই ভয় পাস না, ভয় পাস না, আমিও নকল বাঘ। কথাটা এই জন্য বললাম, বিগত দিনে যারা ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে ঘরে ঘরে লাশ দিয়েছে, 10 টাকা কেজি চাল দেওয়ার পরিবর্তে মানুষকে ক্ষুধায় মেরেছে, আর যারা দুর্নীতিতে 3 বারের চ্যাম্পিয়ন হয়ে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভঙ্গ করেছে, তারা আজ সেই নকল বাঘ আর সিংহের খেলাকে মেতেছে। আমি বলতে চাই, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। যে দল সৃষ্টি হয়েছে সংগ্রাম আর অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে, যাদের এই পৃথিবীতে আগমন হয়েছে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, সেই দলকে বানরের বেচকে দিয়ে আম পাড়ার খেলায় মেতেছেন আপনারা। বানরের বেচকে আম পড়বে? সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাদেরকে বলছি সেটা হলো এই, সাগরে যদি কেউ শয্যা পাতে, বিছানা পাতে, তার কি শিশিরে ভয় থাকে? ভয় থাকে বলেন? জেলখানায় যার জন্ম, তাকে মামলার ভয় থেকে লাভ আছে? আমরা তো এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা এসেছি মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, এই পৃথিবীতে এসেছি আমরা সমস্ত মিথ্যাকে অপসারণ করার জন্য। তাতে করে যদি আমাদের জীবন যায় তো যাবে নাকি? এই পৃথিবী কি থাকার জায়গা? আমরা তো জানি আল ইসলাম ও হাক্কুন আল কুফরে বাতিলুন। মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, সকল মানুষকে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলামী সৃষ্টির শুরু থেকে যত রকমের পরীক্ষা, যত রকমের ত্যাগ তিতিক্ষা, যত রকমের ধৈর্য দিয়ে ধরেছে, সবকিছুর বিনিময়ে শুধু এদেশের মানুষের মুক্তির জন্যই সংগ্রাম করেছে। তার বাস্তব নমুনা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী যদি একটি আর্থিক প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সেই আর্থিক প্রতিষ্ঠান যদি সকলের চেয়ে সেরা প্রতিষ্ঠান হয়, যেটা বাংলাদেশ সরকারও তৈরি করতে পারে না। বাংলাদেশ জামায়াত ইসলাম যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠান সরকারও তৈরি করতে পারে না। আমরা চাই আদর্শ, চিন্তা, চেতনা, আমাদের কর্ম, আমাদের সকল কিছুর বিনিময়ে বাস্তব নমুনা দিয়ে এই বাংলাদেশের আমূল পরিবর্তন করার জন্য, সেজন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আজকের এই দিনে কথার ফালগুজরি নয়, স্বপ্ন দেখানোর কথা বলছি না, আপনাদের